গাজা, যে উপত্যকা জীবিত মানুষের কবর। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে মৃত্যুর অপেক্ষা। ইসরায়েলি বাহিনীর নৃশংস আক্রমণে প্রতিদিনই প্রাণ যাচ্ছে অগণিত গাজাবাসীর। আহতদের যন্ত্রণা আর আর্তনাদ হাসপাতালের দেয়ালে দেয়ালে। এবার সেই হাসপাতালও রেহাই পেল না বর্বর ইসরায়েলি হামলা থেকে। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের ভেতরে থাকা এক রোগীকে লক্ষ্য করে যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, হাসপাতালের আইসিইউ লক্ষ্য করেও ছোড়া হয় গুলি। এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুর্শ বলেন, ইসরায়েলি যুদ্ধবিমানটি হাসপাতালের একটি নির্দিষ্ট ওয়ার্ডে আটকে থাকা এক রোগীকে নিশানা করে আক্রমণ করে। হামলার আগে হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। এর আগে ইসরায়েলি সেনারা হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছিল এবং জোরপূর্বক এর কার্যক্রম বন্ধ করতে বাধ্য করেছে। হাসপাতালের প্রধান গেটে আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী এবং বুলডোজার দিয়ে হাসপাতালের দেয়াল ধ্বংস করেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি এই অভিযানে হাসপাতালের ভেতরে অন্তত ৫৫ জন আটকা পড়েন, যাদের মধ্যে ছিলেন ৪ জন চিকিৎসক ও ৮ জন নার্স। গাজা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই ঘটনায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হাসপাতালটির কার্যক্রম বন্ধ হওয়ার অর্থ সমগ্র গাজায় আর কোনো সরকারি হাসপাতাল না থাকা। এর আগে ইসরায়েলি বাহিনী গাজার কামাল আদওয়ান ও বেইত হানুন হাসপাতালে হামলা চালিয়েছে, সেগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আর এখন শেষ হাসপাতালটিও পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। চলমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য বাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে অবরুদ্ধ গাজায়। খাদ্য, পানি, ঔষধ এবং জ্বালানির মারাত্মক সংকট দেখা দিয়েছে পুরো উপত্যকায়। সব থেমে থাকলেও থামেনি গাজাবাসীর আর্তচিৎকার। এ উপত্যকায় প্রতিটা দিনই বিভীষিকাময়, যেখানে প্রতি হামলায় ধ্বংস হচ্ছে মানুষের জীবন, স্বপ্ন, আশা আর শেষ আশ্রয়। এর আগে গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। তখন দাবি করেছিল হামাস জিম্মিদের মুক্তি না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে। শিলা ইসলাম, সময়ের আলো।